কুসুম আবার কাজের মেয়ের পরিচয়ে গাঙ্গুলি বাড়িতে ঢুকল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় ইন্দ্রাণী আজুষ্মানের কথা ভেবে ভীষণ কষ্ট পাচ্ছে। বারবার তার কানে ভেসে আসছে আজুষ্মানের সেই কথা, কুসুমের জায়গা যদি এই বাড়িতে না থাকে তাহলে সেও এই বাড়িতে থাকবে না। ঠিক তখনই রাজ ইন্দ্রাণীকে বোঝানোর চেষ্টা করে। সে জানায় আজুষ্মান আর কুসুমকে মেনে নিতে ইন্দ্রাণীর সময় লাগতেই পারে, কিন্তু ওরা দুজন যে মন থেকে এই পরিবারকে ভালোবাসে সেটাও অস্বীকার করার উপায় নেই। তাই রাজ ইন্দ্রাণীর কাছে শেষবারের মতো একটি অনুরোধ জানায়। অন্যদিকে দেখা যায় শঙ্করের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কুসুম আর আজুষ্মান বারবার দরজা খোলার অনুরোধ করছে। শঙ্কর রাগ করে দরজা বন্ধ করে রেখেছে। কুসুম বলে সে বাইরে থাকতেও রাজি, কিন্তু অন্তত আজুষ্মানকে যেন ঘরের ভেতরে থাকতে দেওয়া হয়। তখন আজুষ্মান স্পষ্ট জানিয়ে দেয় সে কোনোভাবেই কুসুমকে ছেড়ে একা থাকবে না। তারা দুজন একসঙ্গেই থাকবে। এরপর আজুষ্মান শঙ্করকে বলে রাজ নিজেই তাদের এখানে পাঠিয়েছে। যদি তিনি দরজা না খোলেন তাহলে সবকিছু রাজকে জানাতে বাধ্য হবে। কথাটা শুনে শঙ্কর বুঝতে পারে আর উপায় নেই। শেষ পর্যন্ত সে দরজা খুলে দেয়। এরপর আবার দেখা যায় রাজ ইন্দ্রাণীকে বোঝাচ্ছে যে তার বড় অপারেশন হয়েছে, তাই এখন তার সারাক্ষণের দেখাশোনার জন্য একজনের প্রয়োজন। সেই কারণেই সে কুসুমকে আবার গাঙ্গুলি বাড়িতে আনার প্রস্তাব দেয়, তবে পুত্রবধূ হিসেবে নয়, বরং তার দেখাশোনার দায়িত্বে একজন পরিচর্যাকারী হিসেবে। অনেক ভেবে ইন্দ্রাণী শেষ পর্যন্ত রাজি হয়, তবে তার একটাই শর্ত, কুসুমকে এই বাড়িতে কোনোভাবেই বৌমার সম্মান দেওয়া হবে না। এদিকে শঙ্করের ঘরে ঢোকার পরও আজুষ্মানকে অপমানের মুখে পড়তে হয়। শঙ্কর স্পষ্ট জানিয়ে দেয় আজুষ্মান এখন আর তার মালিক নেই, শুধু তার মেয়ের স্বামী। তাই তাকে কোনো বিশেষ সম্মান দেওয়া হবে না, এমনকি খাটেও সোজার অনুমতি নেই। আজুষ্মানকে মাটিতেই রাত কাটাতে হবে, আর শঙ্কর নিজেই খাটে শোবে। বাবার এমন আচরণে কুসুম কষ্ট পেলেও আজুষ্মান সবকিছু হাসিমুখে মেনে নেয়। তখনই সে শঙ্করকে চ্যালেঞ্জ করে বলে আজ থেকে শুরু হলো শ্বশুরমশাই বনাম ঘরজামাইয়ের লড়াই। এমন কিছু করে দেখাবে যাতে একদিন শঙ্কর নিজেই তাকে খাটে শুতে বলবেন। আজুষ্মানের এই আত্মবিশ্বাসী কথা শুনে কুসুমের চোখে স্বামীর প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। সে মনে মনে ভাবে এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সত্যিই তার সৌভাগ্য। অন্যদিকে গাঙ্গুলি বাড়িতে ঈশান আর অনুশ্রীও সুখবর পায় যে কুসুম আবার বাড়িতে কাজে ফিরছে। খবরটা শুনে ঈশান ভীষণ খুশি হয়ে যায়। ঠিক তখনই ভুল করে শ্রেয়া নামে একটি ছোট মেয়ে ঈশানকে নিজের বাবা ভেবে ফোন করে। পরে ভুল বুঝতে পেরে সে ফোন কেটে দেয়, আর ঈশানও বুঝতে পারে এটি আসলে একটি ভুল নম্বর ছিল। পরের দৃশ্যে সকালে শঙ্করের বাড়িতে দেখা যায় নতুন পরিস্থিতি। আজুষ্মান ডেলিভারির পোশাক পরে কাজে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই রাজ এসে কুসুমকে জানায় তাকে গাঙ্গুলি বাড়িতে কাজে যেতে হবে। কথাটা শুনেই আজুষ্মান আপত্তি জানায়। সে স্পষ্ট বলে কুসুম তার স্ত্রী, তাকে কাজের মেয়ের মতো কেউ নির্দেশ দিতে পারে না। তখন রাজ ও আজুষ্মানের কথাকে সমর্থন করে। এরপর সে আসল বিষয়টি জানায়। অনেক বুঝিয়ে শুনিয়ে সে ইন্দ্রাণীকে কুসুমকে আবার গাঙ্গুলি বাড়িতে ফিরিয়ে আনতে রাজি করিয়েছে। তবে কুসুম শুধু কাজের মেয়ে হিসেবে নেয়, বাড়ির বউ হিসেবে রান্নাঘরের দায়িত্বও সামলাবে। রাজ কুসুমকে বলে ইন্দ্রাণীর মন জয় করতে গেলে তাকে অনেক বাধার মুখোমুখি হতে হবে, কিন্তু সেই কাজ একমাত্র কুসুমই পারবে। কুসুমও আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দেয় সে আবার ইন্দ্রাণীর মনে নিজের জায়গা করে নেবে। এদিকে আজুষ্মান যখন ডেলিভারির পোশাক পরে বেরিয়ে যায় তখন ইন্দ্রাণী তার দিকে তাকিয়ে থাকে। ছেলেকে এই অবস্থায় দেখে তার বুকটা কষ্টে ভরে ওঠে। কিন্তু সেই সুযোগে মীনাক্ষী আবার ইন্দ্রাণীর মনে বিষ ঢালতে শুরু করে। সে আজুষ্মানকে বলে কুসুমকে ছেড়ে কোনো ধনী পরিবারের মেয়েকে বিয়ে করলে সে আবার আগের মতো নিজের অফিসে ফিরে যেতে পারবে। কিন্তু আজুষ্মান দৃঢ়ভাবে জানিয়ে দেয় শুধু মায়ের ক্ষমা পাওয়ার জন্য সে কোনোদিন কুসুমকে ঠেকাবে না। কুসুমের কাছ থেকে যে ভালোবাসা সে পেয়েছে সেই ভালোবাসা পৃথিবীর কোনো অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। আজুষ্মানের কথা শুনে মীনাক্ষী ভীষণ রেগে যায় এবং মনে মনে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে গাঙ্গুলি বাড়িতে কুসুমকে ঘরের বউ হিসেবেই বরণ করে নেওয়া হয়। অনুশ্রী তাকে সাদরে স্বাগত জানায়।
রাজও কুসুমকে নিজের পুত্রবধূর সম্মানেই গ্রহণ করে। এই দৃশ্য দেখে মীনাক্ষী ক্ষিপ্ত হয়ে ওঠে। কিন্তু রাজ স্পষ্ট জানিয়ে দেয়, ইন্দ্রাণী কুসুমকে বাড়িতে কাজ করার অনুমতি দিলেও তার কাছে কুসুম এখনও গাঙ্গুলি পরিবারের বড় বউ। তাই কেউ যদি কুসুমকে অপমান করার চেষ্টা করে তাহলে তাকেই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এরপর কুসুম রাজের জন্য পায়েস রান্না করার প্রস্তুতি নিতে শুরু করে। অন্যদিকে আজুষ্মান ডেলিভারির কাজে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ম্যানেজারের ফোন আসে। তাকে চন্দননগরে একটি কেক ডেলিভারি করতে বলা হয়। আজুষ্মান রাজি হয়ে যায়। কিন্তু সেখানেই অপেক্ষা করছিল বড় চমক। কেক নিয়ে সে পৌঁছে যায় নিজেরই বাড়ির সামনে। নিজের ডেলিভারি বয়ের পোশাকে মায়ের সামনে দাঁড়াতে হবে ভেবে সে মুখ নিচু করে রাখার চেষ্টা করে যাতে কেউ তাকে চিনতে না পারে। কিন্তু মীনাক্ষী ইচ্ছে করেই তাকে মুখ তুলতে বাধ্য করে। আর মুহূর্তের মধ্যেই সবার সামনে প্রকাশ হয়ে যায় আজুষ্মানের পরিচয়। কুসুম, রাজ, ইন্দ্রাণী সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে আজুষ্মানের দিকে। নিজের পরিবারের সামনে ডেলিভারি বয়ের পোশাকে দাঁড়িয়ে থাকা আজুষ্মানকে দেখে পরিবেশ একেবারে নিস্তব্ধ হয়ে যায়। এখন দেখার বিষয় এই দৃশ্য দেখে ইন্দ্রাণীর প্রতিক্রিয়া কী হয়, আর কুসুম কিভাবে এই কঠিন পরিস্থিতি সামাল দেয়। কারণ মীনাক্ষী আবারও সুযোগ নিয়ে সবাইকে আঘাত করার চেষ্টা করেছে। তবে আজুষ্মানের এই অপমান কি ইন্দ্রাণীর মনকে আরও কঠোর করে তুলবে, নাকি একজন মায়ের হৃদয়ে অবশেষে গলতে শুরু করবে? অন্যদিকে গাঙ্গুলি বাড়ির দরজা থেকেই ফিরে যেতে হয় আজুস আর কুসুমকে। বড় সাহেব বাড়িতে ফিরেও তাদের দিকে একবারও তাকান না। তার ওপর অনুশ্রী এমনভাবে কুসুমকে ভুল বোঝায় যে কুসুম নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলে সে আর কোনোদিন গাঙ্গুলি বাড়িতে ফিরবে না। কিন্তু ঠিক তারপরেই সামনে আসে এক চমকে দেওয়া সত্যি, যা বদলে দিতে চলেছে পুরো ঘটনার মোড়।